বোতাম টিপলেই আলো জ্বলবে। তেল লাগে না, গ্যাস লাগে না, নির্ঝঞ্ঝাট নিরুপদ্রব ব্যবস্থা। কলকাতা শহরে এবার আলোর বন্যা বইয়ে দেব আমরা। নামমাত্র খরচে রাতকে দিন করে দেবার আয়োজন করা হয়েছে। ডালহৌসি স্কোয়ার ও এসপ্ল্যানেডের রাস্তায় ঠেলাগাড়ি আর ঘোড়ার গাড়িতে রংচঙে পোস্টার লাগিয়ে কলকাতায় প্রথম বিদ্যুৎ আগমনের খবর এইভাবেই প্রচার করা হতো। রাস্তার লোকজন ভিড় করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবত, এ আবার কি জিনিস। বিদ্যুৎ অবশেষে একদিন সত্যিই কলকাতায় এলো। দিনটা ছিল 1899 সালের 17ই এপ্রিল। তার আগে 1898 সালের 6ই ডিসেম্বর স্টেটসম্যান পত্রিকায় যে খবর বেরোলো তা এই রকম। ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে কলকাতা শহরে বিদ্যুতের আলো চালু করার দায়িত্ব দেওয়া হয়েছে। এদের এজেন্ট হলো মেসার্স কিলবার্ন অ্যান্ড কোম্পানি। বিদ্যুতের আলোর জন্য কর্পোরেশন 1 লক্ষ স্টার্লিং পাউন্ড ব্যয় করবে। 60,000 ল্যাম্পের জন্য মেন বসানো হয়েছে। ল্যাম্পের সংখ্যা 2 লক্ষ পর্যন্ত বাড়ানো হতে পারে। আপার ও লোয়ার সার্কুলার রোড, স্ট্যান্ড রোড ও চিতপুর অঞ্চলে আলোর ব্যবস্থা করা হবে। আপাতত স্ট্যান্ড রোড, আপার ও লোয়ার চিতপুর রোড, বেন্টিং স্ট্রিট, চৌরঙ্গি রোড, কর্নওয়ালিস স্ট্রিট, কলেজ স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট, উড স্ট্রিট, হ্যারিসন রোড, বউবাজার স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, পার্ক স্ট্রিটের একাংশ, রাসেল স্ট্রিট ও লাউডন স্ট্রিটে বিদ্যুৎ সরবরাহ করা হবে। দিন রাত্রি সরবরাহ অব্যাহত থাকবে। পাখা চালাবার পক্ষে এই বিদ্যুৎ অত্যন্ত কার্যকরী হবে। এতে পাখার কুলির বেতন অপেক্ষাও খরচ কম। মূল কেন্দ্রটি ইমামবাগ লেনে। সেই কেন্দ্রে 500 অশ্বশক্তি বিশিষ্ট 3টি বয়লার আছে। প্রয়োজনে সেই বয়লারকে 800 অশ্বশক্তি বিশিষ্ট করা যাবে 8টি ডায়নামো ও 1টি স্টোরেজ ব্যাটারির সাহায্যে। এখানকার বিদ্যুৎ মূল্য লন্ডনের বিদ্যুতের মূল্যের সমান হবে। বিদ্যুৎ কেন্দ্রের চিমনিটি কলকাতার মধ্যে সর্বোচ্চ জল সরবরাহ কেন্দ্রের চিমনি অপেক্ষা 40 ফুট বেশি উঁচু। জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ হবে। কিন্তু তার আগেই কোম্পানি বেঙ্গল ক্লাব, ব্যাংক অফ বেঙ্গল এবং বেশ কিছু সংখ্যক ব্যক্তির বসতবাড়িতে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছেন। স্টেটসম্যান পত্রিকার খবরে উল্লেখিত এই বেশ কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে একজন ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথের মেয়ে পূর্ণিমা দেবী লিখেছেন, যখন কলকাতায় ইলেকট্রিক আসে তখন শহরের বড় লোকেরা বাড়িতে ইলেকট্রিক নিতে ভয় পান। লোকে ভাবত বাড়ি ছেঁদা করে আনতে হবে, তারপর হয়তো শক লাগতে পারে, থাকে নিয়ে আর কাজ নেই। বাবাই প্রথম বাড়িতে ইলেকট্রিক আনলেন। তাই দেখে অন্য কয়েকজনের সাহস হয়। বোধহয় ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির বিজ্ঞাপনের কাজ হয়েছিল বলে বাবাকে আর টাকা দিতে হয়নি। নতুন জিনিসের প্রতি বাবার ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, 1895 সালে বিদ্যুৎ সরবরাহ আইন পাশ হওয়ার পর 1897 সালের 7ই জানুয়ারি তাড়াহুড়ো করে গঠন করা হয় দ্য ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড। এই কোম্পানি তাদের এজেন্ট কিলবার্ন অ্যান্ড কোম্পানির মাধ্যমে কলকাতা শহরে 14 বর্গ কিলোমিটারের কিছু বেশি জায়গায় বিদ্যুৎ সরবরাহ করার লাইসেন্স পায়। মাসখানেক পরে কোম্পানির এক বিশেষ বৈঠকে কোম্পানির নাম বদলে রাখা হয় দি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড। কোম্পানির মূলধন সংগ্রহের জন্য বাজারে 1 লক্ষ পাউন্ডের কাগজ ছাড়া হলে একদিনেই তা বিক্রি হয়ে যায়। কোম্পানির প্রথম 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয় 5 নম্বর ইমামবাগ লেনে, যার এখনকার নাম প্রিন্সেপ স্ট্রিট। এই কেন্দ্রের জন্য আনা হয় ব্যাবকক উইলকক্স বয়লার, উইলিয়ামসের স্টিম ইঞ্জিন আর 450-225 ভোল্টের ক্যাম্পটন ডায়নামো। প্রথমে মাটির নিচে আর ওপরে 2 রকম লাইনই বসানো হলো। ঘনবসতি এলাকায় লাইন গেল মাটির তলা দিয়ে, কিন্তু কিছুদিন পর দেখা গেল আলো আর জ্বলছে না। লাইন পরীক্ষার জন্য মাটি খুঁড়তেই দেখা যায় উই পোকায় সব তার কেটে তছনছ করে দিয়েছে। তখন থেকেই ইটের গাঁথনি আর পোর্সেলিনের ব্রিজ দিয়ে ঢাকা তারের ব্যবস্থা চালু হলো। প্রথম লোকে বাড়িতে লাইট নিতে ভয় পেত, কিন্তু 2-1 দেখা দেখি ক্রমশ সকলেই লাইট নিতে আরম্ভ করলো। চাহিদা বাড়বার সঙ্গে সঙ্গে আলিপুর, হাওড়া, উল্টোডাঙায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলো। 1902 সাল থেকে ঘোড়ায় টানা ট্রাম বিদায় নিল, এলো বিদ্যুতের ট্রাম। এরপর এলো বৈদ্যুতিক পাখা, কাঠের ব্লেড লাগানো।
বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে চটকল গড়ে উঠতে লাগলো একের পর এক। 1912 সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার এডওয়ার্ড কেনেডির পরামর্শে তৈরি হলো কলকাতায় প্রথম এসি বা অল্টারনেটিং কারেন্ট বিদ্যুৎ কেন্দ্র। এরপর 1926 সালে বিদ্যুৎ কেন্দ্র হলো মেটিয়াবুরুজে। 1931 সালে হাওড়া আর কলকাতার মধ্যে বৈদ্যুতিক যোগাযোগের জন্য গঙ্গার তলা দিয়ে একটা সুড়ঙ্গ করা হয়। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে একটা যুগ থেকে আর একটা যুগের দিকে পা বাড়ালো কলকাতা। শহর তখন মহানগর হওয়ার পথে পা বাড়াচ্ছে বিদ্যুৎ গতিতে। কালে কালে সেদিনের গ্রাম কলিকাতা রূপান্তরিত হতে লাগলো এ যুগের মহানগর কলকাতায়।